হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে বিরিয়ানি পাকাবো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই তো বিরিয়ানি পাকাইতে যা যা লাগতেছে, আমি গরুর গোশত নিয়েছি, তারপরে এই তো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, গরম মশলা বাটা সবই নিয়েছি। আর এখন প্রেসার কুকারে আমি দিচ্ছি। আজকে আমার গোশতটা আমি দেখা গেছে যে প্রেসার কুকারে সিদ্ধ করবো, যেহেতু আমার হাতে সময় কম, তার জন্য আমি প্রেসার কুকারে দিচ্ছি। আমি একে একে অনেকগুলি মশলা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ এখানে আমি আদা 2 টেবিল চামচ, রসুন 2 টেবিল চামচ এবং পেঁয়াজ হাফ কাপ আমি যাই দিয়েছি কেন সবই আপনাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর অনেকে দেখা গেছে যে মশলাটা শুধু রাঁধুনি বলেন, বিডি বলেন, যে কোনো একটা মশলা দিয়ে, ব্র্যান্ডের মশলা দিয়ে আমরা বিরিয়ানি পাকাই। কিন্তু ন্যাচারাল যে মশলাগুলো আছে আমাদের বাটা মশলা, ওগুলা যদি দিয়ে আমরা বিরিয়ানি পাকাই তাহলে অনেক মজা হয়। আর আমার কাছে তো এরকমই ভালো লাগে, আমার বাচ্চারাও এরকম পছন্দ করে সব মশলা দিয়ে। আর আজকে এভাবে বিরিয়ানিটা আমি যেভাবে পাকাচ্ছি এভাবে পাকাই, আপনারা খেয়ে দেখবেন কেমন হয়। অবশ্যই খুবই মজা লাগে। আর অনেক সময় দেখা গেছে আমরা গোশতটা মানে সিদ্ধ করে তারপরে দেখা গেছে যে পোলাও চাউলটা দিয়ে দিই, আর পোলাও চাউলটা দিয়ে তারপরে একসাথে কষাইয়া পানি দিয়ে দিই। ওইটা না করে এভাবে মাংসটা সিদ্ধ করে পোলাওটা আলাদা করে নেবেন। আর এই তো আমি পোলাওটা আলাদা করে নিচ্ছি। আর পোলাওটা আলাদা করে নেওয়ার কারণ একটাই, এখানে এভাবে রান্না করলে অনেক অনেক মজা হয়। আপনারা ঠিক এভাবে রান্না করবেন, দেখবেন যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে, খাইতে অনেক মজা হয়। আর পোলাও গুলা মানে বিরিয়ানিটা এত ঝরঝরা হয়, যেটা আমার বিরিয়ানি দেখলে আপনারা বুঝতে পারবেন, আমি খাচ্ছি বা আমার বাচ্চারা খাচ্ছে, তখন আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এই তো আমার গোশতটা দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পোলাওটাও হয়ে গেছে দিয়ে আমার পাতিলে চেঞ্জ করতে হয়েছে, কারণ আমার ওই পাতিলে ধরতেছে না, তার জন্য আমি এই পাতিলে নিচ্ছি। আর এই তো দেখেন আমার পোলাওটা কতটুকু ঝরঝরা হয়েছে বা কিরকম হয়েছে আমার বিরিয়ানিটা, যাকে এই তো দেখতেই পারতেছেন। আমরা এখন সবাই খাবো। আর